এই গুরুত্বটা কেন? ভ্যান চালককেও দান করতে হবে কেন? দিন মজুরকেও দান করতে হবে কেন? এর দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে যে দানের অপর নাম হলো জান্নাত, মানে দান করেছি জান্নাত পাবই ইনশাআল্লাহ নিশ্চিত। কেন? দান হলো দলিল। বিচারের মাঠে দলিল হিসেবে পেশ করার জন্য আর কোনো মানুষের ইবাদত নেই। দলিল হিসেবে বিচারের মাঠে পেশ করার মতো পাবই জান্নাত নিশ্চিত। পাবো না মানে পাবো নিশ্চিত, পাবো ইনশাআল্লাহ। এরকম কোন আমল বিচার মাঠে পেশ করার মতো দান ছাড়া নেই। এই জন্য আল্লাহ তাআলা এখানে সচ্ছল অসচ্ছল সবাইকে দান করতে বলছেন, যে দান তোমাদের জান্নাত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আর আরেকটা হলো এই যে আপনার রুজির ভিতরে আরেকজনের রুজি আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা খুব কঠিন। লিসাইল ওয়াল মাহরুম, আপনার রুজির সাথে আরেকজনের রুজি আছে। তো আপনার দরজায় এসে একজন ভিক্ষুক খেতে চাইলো, তা আপনি বললেন যে যাও মাফ করো। আরেকজনের দরজায় গিয়ে বললো যে খেতে দেন, তখনও বললো যে যাও মাফ করো। সবাই যদি বলে মাফ করো, তো বলেন তো খাবে কোথায়? মানে দানের বিষয়টি এমন হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি লাঘুরাব, জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে, ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এমন টকটকে উজ্জ্বল সম্মানিত পাথর দ্বারা, মানে খুব সুন্দর পাথর দ্বারা, উন্নত মানের পাথর দ্বারা তৈরি। আল্লাহ রাসূলকে সাহাবীগণ বলছেন যে লেমন হাজি, এটা পাবে কে? তখন আল্লাহ রাসূল এক নম্বরে বলছেন যে আলানাল কালাম, যার মুখের ভাষা নরম। দুই নম্বর হচ্ছে আতামা তামা, যে মানুষকে খেতে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়, মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি? মানুষ মুসলমান হওয়ার পরে তার জীবনে যেটা সবচেয়ে ভালো কাজ করবে সেটা কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন যে তুতিউমুত তাআমা তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান তা'রিফ, তুমি দুস্থ গরীবকে খেতে দিবে, এটা তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। দেখেছেন বিষয়টি কেমন? এই কথাটা আল্লাহ তাআলা ওখানে বলছেন, দুস্থ গরীবকে খেতে দিতে শিখতে হবে। প্রত্যেকটা মানুষকে বাপ দাদার মা চাচির বৈশিষ্ট্য ফিরে যেতে হবে, এবং আপনার স্ত্রীর যেটা বৈশিষ্ট্য সেটা ত্যাগ করতে হবে। আপনার স্ত্রী মেহমান দেখলে নাক সিটকানি দেয়, এটা পরিবর্তন করতে হবে। ওকে বুঝাতে হবে, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে। তার মানে মেহমানকে মূল্যায়ন করতেই হবে, মানুষকে খেতে দিতে শিখতে হবে, অসহায় মানুষকে খেতে দিতে শিখতে হবে। এই কথা এখানে আল্লাহ বলছেন, সচ্ছলতা এবং অসচ্ছলতা দান করতে হবে। এবার সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল ফাইল্লাম ইয়াফাল, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? সবাই তো মানুষের বাড়িতে কাজ করতে পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইউনুজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। অসহায় মানুষের সহযোগিতা, এটা ভ্যান ঠেকে আছে, লোকটা ঠেলে নিয়ে যেতে পারছে না, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, হাত লাগিয়ে একটু ঠেলে দেন। এটা হলো অসহায় মানুষের সহযোগিতা করা। আপনার একটা মুখের কথাই একটা লোক বিরাট বিপদ থেকে বেঁচে যাবে। আপনি যদি বলেন যে জনাব ওই ছেলেটা খুব ভালো, অযথা তাকে আটকে রেখেছেন কেন? অথচ একটা অসহায় ভালো মানুষ একটা বিপদে পড়ে আছে, আপনি এই কাজ করলে আপনার জন্য দানের কাজ হয়ে যাবে। তখন আবার সাহাবীগণ বলছেন যে আল্লাহ রাসূল ফাইল্লাম ইয়াফাল, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ফায়ালাম সাদকা, তাহলে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তখন তার এটা দাঁড়ের হয়ে যাবে নাকি। তারপরে সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল ফাইল্লাম ইয়াফাল, যদি ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে না পারে তাহলে, মানে দানের বিষয়টা আল্লাহ রাসূল ছাড়ছেন না, মানে দান করাই লাগবে। তখন আল্লাহ রাসূল শেষে বললেন ইউমসিক নাফসাহু আনি শাররি ফাইনাল্লাহু সাদকা, মানুষ নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই হলো তার দান। আপনাকে আমরা আসলে ইসলামের মান বুঝাতে পারি না, এটা আমাদের বিদ্যার অক্ষমতা। আমাদের বিদ্যার অক্ষমতার কারণে মুসলমানকে আমরা ইসলাম ভালো করে বুঝাতে পারি না যে ইসলাম আসলে মানুষের জন্য কত সহজ ব্যাপার।
দেখেন এই জিনিসটা সহজ হতে 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 কোথায় চলে গেল। দেখবেন ইসলামের সহজতা একবারে অবাক সহজতা। একটা লোক রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে? আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে তোমার? আমি রমজান মাসে স্ত্রীর সাথে মিলে বসেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। ও, তাহলে তুমি এ করো, একটা গোলাম আজাদ করো। আল্লাহ রাসূল, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 2 মাস সিয়াম পালন করো। হায় হায়, এটাই তো আমার বিপদ। 2 মাস সিয়াম পালন করো পরস্পর, এই বিপদে তো পড়েছি। তখন আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা ঠিক আছে, থামো, তাহলে তুমি থামো। ওটা বসলো, যেহেতু এখন কোনো পথ নাই। ইতিমধ্যে 1 ব্যাগ খেজুর এসেছে, মিক্তাল 1 ব্যাগ খেজুর এসেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই ওই যে জিজ্ঞাসাকারী কে? আল্লাহ রাসূল, আমি। আচ্ছা ঠিক আছে, তুমি এই ব্যাগ খেজুর নিয়ে যাও, দিয়ে গরিব মানুষকে দাও। তখন বলছে, আপকার মেননি, আমার চেয়ে গরিব মানুষকে? হ্যাঁ, গরিব মানুষকে দাও। আমার চেয়ে মদিনাতে কোনো গরিব মানুষ নেই। তখন আল্লাহ রাসূল হেসে বলছেন, আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, যাও। বুখারী মুসলিম। মানুষ বুঝতে পারে শরীয়তের সহজতা কত সহজ, মানুষ বুঝে না। যেটা আপনাকে বলছিলাম, দানের বিষয়টি আল্লাহ রাসূল এইভাবে বললেন। আল্লাহ তাআলা বলছেন যে অখরিজুল্লাহ কারজান হাসানা, তোমরা মানুষকে, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা দান আর কর্জ কর্জ, কর্জে হাসানা দান আর কর্জ কর দান। দানে কর্জে 2টা নেকি হয়, দানেরও নেকি হয়, কর্জেরও নেকি হয়। তাহলে আল্লাহ একটা কাজ করবেন যে তার জন্য নেকি অনেক 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 বেশি করে দিবেন। এরপরে আল্লাহ করবেন যে ইয়াবসিতুল্লাহু রিজকা, আল্লাহ তার রুজিকে বেশি করে দিবেন। আল্লাহ কর্জ চাচ্ছেন আর আল্লাহ মানুষের রুজিকে বেশি করে দিবেন। আল্লাহ বলছেন যে আমাকে কর্জ দাও, আর আল্লাহ মানুষের রুজিকে বেশি করে দিবেন। দান করলে মানুষের রুজি বেশি হয়, এটাই ঠিক। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, এমাকুল রিবা ইউরবি সাদাকাত। দান মানুষের সম্পদকে বেশি করে দেয়, আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই, হতেই হবে। কিভাবে হবে? উত্তরবঙ্গে কয়েকজন মানুষের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে, হবেই। সারা পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে, হতেই হবে। সুদ খেলে মানুষ ফকির হবেই। আপনার পাড়া প্রতিবেশীতে দেখেন যারা ব্যাংকে লোন নিয়েছে, কি ওকে বলে সমিতি দিয়ে, যে সমিতি মাঝে মধ্যে টাকা দিবে, জমা দিবে। ও নিলে দেখবেন যে কয়দিন পরে বাড়ি বিক্রি করেছে। আমাদের পাড়াতে একটা লোক সহ কমিশনের বন ওই বাড়িটা বিক্রি করে দিয়েছে লোন পরিশোধ করতে গিয়ে, বাড়ি ছেড়ে চলে গেছে। তার মানে এই সুদ মানুষকে ফকির করবেই, একথা আল্লাহ বলেছে, হবেই। আর দান মানুষের টাকাকে বেশি করবে, এটা নিশ্চিত হবেই। এখন 100 টাকার মধ্যে 10 টাকা দান করে যদি 90 টাকা আমি বাক্সে রেখে দিই, 1 বছর পার করার পরে যদি টাকা বের করে 90 টাকাই থাকবে, তাহলে বেশি হয় কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আনফিক, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদম সন্তান তুমি দান করো, আমি তোমাকে দিব। হাদিসে কুদসি, আদম সন্তান তুমি দাও, আমি তোমাকে দিব। তা আয়াত আর হাদিস একবারে সমান সমান। আয়াতে আল্লাহ বলছেন যে দানে টাকা বেশি হয়, আল্লাহ বলছেন যে তুমি দান করো, আমি দিব। তো দেওয়াটা কিভাবে বেশি হওয়াটা, এটা তো আমরা বুঝতে পারলাম না। নগদ 100 টাকা তো 10 টাকা দান করলে 90 টাকাই থাকবে, 500 বছর পরে বের করলে 90 টাকাই থাকবে, 100 টাকা হবে না। কিন্তু বেশিটা কিভাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেশিটা বুঝাচ্ছি আপনাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার মা একদিন সকালে একটা চাদরকে 2 টুকরা করলেন, 2 টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন। গায়ে দিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন। কোন জায়গাতে ছেলে মেয়েকে কোথাও নিয়ে গেলে সাজিয়ে নিয়ে যেতে হয়।
আর দোয়া নেওয়ার জন্য বড় মানুষের কাছে নিয়ে যেতে হয়। আনাস বলছেন যে আমার মা আল্লাহ রাসূলের কাছে নিয়ে গিয়ে বলছেন, হাজা খোয়াই দে মৌকা ফাদুল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনার খিদমতে নিয়ে এসেছি, আচ্ছা খোয়াই দে মৌকা, এই যে আপনার ছোট খাদেম ফাদুল্লাহ, আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া উমরাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ, তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তার অর্থ সম্পদ ছেলে মেয়ে বেশি করে দাও, তাকে তুমি ক্ষমা করো, তার প্রতি তুমি দয়া করো, তাকে যে রুজি দিয়েছ রুজিতে তুমি বরকত দাও, এই হলো বেশি। আপনি 5,000 টাকা মাসে চাকরি করেন, তো যদি রুজিতে বরকত থাকে তাহলে দেখবেন যে মাস পার হয়ে গেছে, 4,000টা শেষ হয়েছে, 1,000 টাকা আছে। আবার আপনার অসহায় চাচি চাচাকেও কিছু সহযোগিতা করেছেন, ফকিরকেও দিয়েছেন, 1,000 টাকা আছে, এই হলো বরকত। ওই যে আল্লাহ রাসূল বললেন যে ওকে যে রুজি দিয়েছো এতে তুমি বরকত দাও। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। 50 মণ জমিতে ধান পেয়েছেন, এটা হলো আপনার রুজি, বরকত লাগবে। যদি বরকত না থাকে এটা তাড়াতাড়ি শেষ হবে। 10,000 টাকা মাসে বেতন পেয়েছেন, এটা হলো আপনার রুজি, এতে বরকত লাগবে। যদি বরকত না থাকে তাহলে এটা তাড়াতাড়ি শেষ হবে। এই তাড়াতাড়ি শেষ হওয়াটাই কথাটা আল্লাহ রাসূল আবার বলেছেন এভাবে যে প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে এসে একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও। আর আরেকজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফান, আল্লাহ, যে যতটুকু দিল না তার ততটুকু ধ্বংস করে দাও। এবার দানের বিষয়টা না থাকলে আপনার ধ্বংস আসবেই। এখানে 10 টাকা ডক্টর সাহেব চাইলেন, দিলেন না, তো বাড়িতে গিয়ে দেখছেন যে ঠেল গাড়িটা আপনি কালকে 3,000 টাকাতে কিনে নিয়েছেন, বাচ্চার উপরে চড়ে উল্টে পড়ে হাত ভেঙে গেছে। এখন যান, 20,000 টাকা এমনিতে খরচ হবে, ঢাকা নিয়ে গেলে 50,000 হবে, যেটা 1 ঘন্টা আগে কোনো হিসাব ছিল না। আপনার জানা নাই কিভাবে টাকা যাবেই। হঠাৎ করে আপনার মা বলছে যে তোর বোনের এই সমস্যা, 20,000 টাকা দিয়ে পাঠা, নেন। এখন বেতনের টাকা তো দিতে হবে।